সিরাত মাহফিলটা করব কিনা। দুইটা কারণে করলাম। দেশের যে পরিস্থিতি, না করার দিকে মন যাচ্ছিল যে আমার শ্রোতারা আসবে কিভাবে। আলহামদুলিল্লাহ, এই কঠিন পরিস্থিতিতে আপনারা আসছেন। আল্লাহ যেন এই সিরাত মাহফিলের বরকত আমাদের সকলকে দান করে দেন। এক নম্বর কারণ হলো, আল্লাহ রসুলের সিরত আলোচনার দ্বারা মহামারী চলে যায়, রোগ ব্যাধি চলে যায়। আল্লাহ রসুলের সিরত মাহফিলের দ্বারা সংকট কেটে যায়। সারা দেশবাসী আমরা সংকটে, ঠিক কি ঠিক না? শাসকরাও সংকটে, আমরাও সংকটে। তো এই সংকট কাটবে, এই বরকতের নিয়তে আজকে সিরাত মাহফিল করা। দুই নম্বর হলো, এটা একটা ধারাবাহিক মাহফিল। এটা কি চলছে? গত 1 বছর বা একটু বেশি সময় যাবত প্রত্যেক শনিবারে আলোচনাগুলো ধারাবাহিকভাবে হচ্ছে। আমাদের শ্রোতারা দূর দূর থেকে আসেন, বিভিন্ন সেক্টর থেকে আসেন। আমার কাছে অনেক ফোন আসছে, গত সপ্তাহে ফোন আসছে। ওনারা আমাকে ফোন করে জানতে চান যে হবে কি হবে না। আমার মুয়াজ্জিন সাহেবদেরকে, আমার খাদেম সাহেবদেরকে, আমাদের অন্য মুসল্লিদেরকেও তারা জিজ্ঞেস করেন। তাদের এত উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ। আমরা ধারাবাহিকতাটা বজায় রাখার জন্য আজকের এই কঠিন পরিস্থিতিতেও সিরাত মাহফিল করছি। আপনাদের উপস্থিতি দেখে আমরা আলহামদুলিল্লাহ অনেক উৎসাহিত হয়েছি। আল্লাহ যেন এই সিরাত মাহফিলের বরকতে সমস্ত রকমের যেই রকমের সমস্যাগুলো আমাদের সামনে আসছে সব সমাধান করে দেন। সম্মানিত উপস্থিতি, আদল সম্পর্কে আমি বুখারী শরীফের একটা হাদিস বলবো। আমার মোবাইলে সে হাদিসটা আছে, আর পবিত্র বুখারী শরীফ আমার কাছে আছে। কিতাবুল ঈমান, ঈমান অধ্যায়ের 12 নম্বর পৃষ্ঠার শেষ হাদিস। হিতাকাঙ্ক্ষিতা, এটা হলো ইসলামের মূল, কল্যাণকামিতা। ইসলামের মূল কি? জোরে বলেন। আল্লাহ তার নবীর মাধ্যমে আমাদেরকে যে ইসলাম নামক একটা জীবন ব্যবস্থা দিয়েছেন, কোরআন নামক একটা সংবিধান দিয়েছেন, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, যত রকমের যত কিছু প্রয়োজন, একেবারে সর্বসাধারণ থেকে সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত সব কিছুর বিধিবিধান পবিত্র কোরআনে আছে না নাই? এই যে আমাদেরকে একটা শরীয়ত, একটা দ্বীন দেওয়া হলো, এটা কি? এটার খোলাসা কি? রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো। বুখারী শরীফের 12 নম্বর পৃষ্ঠায় হাদিসটা রয়েছে। আল্লাহ রসুল বললেন, আদ-দীনু আন-নাসীহা, পুরা ইসলামের দ্বীনের শরীয়তের খোলাসা হলো হিতাকাঙ্ক্ষিতা। কি? জোরে বলেন। কল্যাণকামিতা। আমি আপনার কল্যাণকামী, আপনি আমার কল্যাণকামী। বলেন, আমাদের রাষ্ট্রটা কি কল্যাণকামিতার উপর প্রতিষ্ঠিত আছে? আমি আপনারটা খাবো, আমি সবারটা নিয়ে নিব, আমি একা, আমার অনেক দরকার, গোটা দেশ আমার দরকার। কোথায় রইল কল্যাণকামিতা? আমি শুধু কল্যাণকামিতার একটা ঘটনা বলে, যে সাহাবী হাদিস বর্ণনা করেছেন তার ঘটনা বলে শেষ করব আলোচনা। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তার একটা ঘোড়ার প্রয়োজন। তিনি তার কৃতদাসকে পাঠালেন, বললেন যে 300 দিরহাম মূল্যের মধ্যে একটা ঘোড়া নিয়ে আসুন। তার কৃতদাস, তার খাদেম বাজারে গেলেন। একটা ঘোড়া দেখতে শুনতে খুব সুন্দর, এক গ্রাম্য ব্যক্তি বিক্রেতা মোটামুটি আলোচনা করে 300 দিরহামের মধ্যে রাজি হলো। তিনি ঘোড়া এবং ঘোড়ার মালিক বিক্রেতাকে জারীর ইবনে আব্দুল্লাহর কাছে নিয়ে আসলেন। জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু লোকটার দিকে তাকালেন, ঘোড়াটার দিকে তাকালেন, তাকিয়ে তিনি বললেন, আচ্ছা, ঘোড়াটা 300 দিরহামে তুমি বিক্রিতে রাজি হয়েছ, সব ঠিক আছে, কিন্তু আমি যদি তোমাকে আরেকশো দিরহাম বাড়াইয়া দিই?
কেন বাড়িয়ে দিতে চাইলেন? লোকটা গ্রাম্য লোক, বিক্রেতা, কিন্তু ঘোড়ার দামটা সে ভালো করে জানে না, এই ঘোড়ার দামটা আরেকটু বেশি হতে পারে। গ্রাম্য লোকটা খুশি হয়ে গেল যে হুজুর আরেকশো দিরহাম বাড়িয়ে দিবেন। অবশ্যই দেন, আমি অনেক খুশি। তিনি 300-র উপর 400 দিলেন। গ্রাম্য লোকটা চলে যাবে, বললেন যে দাঁড়াও, আচ্ছা আমি যদি আরেকশো বাড়িয়ে দিই, 500 করে দিই। বলে যে হুজুর আপনি আর কত দয়া দেখাবেন। তিনি আরেকশো বাড়িয়ে 500 দিলেন। লোকটা চলে যাচ্ছে, দাঁড়াও, আমি যদি তোমাকে আরেকশো বাড়িয়ে দিই। এইভাবে 600, 700, 800 দিরহাম দিলেন। কয়শো দিরহাম? লোকটা দোয়া করতে করতে, চোখের পানি ফেলতে ফেলতে গেল, দোয়া করতে করতে চলে গেল। উপস্থিত সবাই জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুলের সাহাবী, আপনি এটা কেমন কেমন কাণ্ড করলেন? কেন তাকে এত 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 বাড়িয়ে দিলেন? সে তো 300 টাকায় রাজি, 300 দিরহামে রাজি। আপনি 400, 500, 600, 700, 800 দিরহাম দিলেন, কি প্রয়োজন ছিল? হযরত জারীর ইবনে আব্দুল্লাহ বললেন, শুনে নাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যেদিন হাত দিয়ে কালমা পড়লাম, প্রিয় নবী আমার হাত থেকে বায়াত গ্রহণ করলেন, শপথ নিলেন, কালমা পড়ালেন, আল্লাহর প্রতি ঈমান আনার কথা বললেন, নবীর প্রতি ঈমান আনার কথা বললেন, কিতাবের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, ইসলামের বিধিবিধান আমল করার কথা শপথ নেয়ালেন। সর্বশেষ বললেন, ওয়ান নাসিহাতু লিল মুসলিমিন, সমস্ত মুসলমানের জন্য চরম পরম কল্যাণকামিতার ব্যাপারেও আল্লাহর হাবিব আমাকে শপথ গ্রহণ করা। আমি লোকটার দিকে তাকাইলাম, তার ঘোড়ার দিকে তাকাইলাম, দেখলাম লোকটা সাদা সিধা গ্রাম্য মানুষ, ঘোড়ার মূল্যটা ভালো করে তিনি চাইতে পারেন নাই। আমি তাকে 100 বাড়াইলাম, মনে হলো এখনো পুরাপুরি কল্যাণকামিতা হয় নাই। আমি যদি ঘোড়ার বিক্রেতা হইতাম আরো বেশি দামে বিক্রি করতাম। আমি নিজের জন্য যেটা চাই, আমার অপর মুসলমানের জন্য সেটাকে কল্যাণ মনে করি, সেটা চাইবো। আমি আরো বাড়াইলাম, আরো বাড়াইলাম। 800 দিরহাম দেওয়ার পর আমার মন বলছে এবার কল্যাণকামিতা পূর্ণ হয়েছে। অমুসলিম মুসলমান, সাধারণ মানুষ শাসকদের ব্যাপারে শতভাগ কল্যাণকামী হতে হবে। ঠিক তদ্রূপ শাসকরা হবেন গার্জিয়ান, শাসকরা হবেন আমাদের গার্জিয়ান, আমাদের অভিভাবক। প্রত্যেক নাগরিকের প্রতি তাদের কল্যাণকামিতা শতভাগ থাকতে হবে, না হয় আল্লাহর কাছে তারা জবাবদিহি করতে হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এই আয়াত শুনে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইসলাম আমাদেরকে কল্যাণকামিতা শিখায়, হিতাকাঙ্ক্ষিতা শিখায়। ইসলামই যদি না থাকে, হিতাকাঙ্ক্ষিতা আসবে কোত্থেকে? ইসলামকে বাদ দিয়া যদি কেউ নাস্তিক্যবাদের উপর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তো সেখানে তো ইসলামে নাই, কল্যাণকামিতা আসবে কোত্থেকে? ইসলামে যদি মাইনাস করে গণতন্ত্রের উপর রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, ইসলাম নাই, কল্যাণকামিতা আসবে কোত্থেকে? ইসলাম নাই, কল্যাণকামিতাও নাই, মনে রাখতে হবে। আমরা যা চাই, আমরা ইনসাফ চাই, ন্যায়পরায়ণতা চাই, জুলুম আর শোষণবিহীন একটা রাষ্ট্র চাই। আল্লাহর শপথ করে বলছি, এই সব কিছু আমরা তখনই পাবো যখন কোরআন কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা হবে। আর না হয় হাত বদল হবে, কোনো ফায়দা হবে না। ঠিক কি ঠিক না? মনে রাখতে হবে। এই জন্য খুব দোয়া করব, আল্লাহ যেন আমাদের জন্য কল্যাণের ফয়সালা করে। মানুষ বদল হইয়া, লোক বদল হইয়া আবার পরে যদি ওই রকমের লোকে আসে, কি ফায়দা, কি লাভ? এই জন্য আমরা যেটা চাই সেটা পূর্ণ মাত্রায় পাওয়ার জন্য
আমাদের ইসলামী রাষ্ট্র দরকার, ঠিক কি ঠিক না? আল্লাহ যেন আমাদেরকে একটা ইসলামী রাষ্ট্র দান করেন, আমাদেরকে যেন ন্যায়পরায়ণ শাসক দান করেন, কল্যাণকামী রাষ্ট্র আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের খুব প্রিয় একজন মুসল্লি, 5 নম্বর রোড 67 নম্বর বাড়িতে বসবাসকারী ছিলেন তিনি। বর্তমানে তিনি একটু প্রবাসে গেছেন, তিনি সেখানে অসুস্থ অবস্থায় রয়েছেন। জনাব শামসুল হুদা সাহেব বারবার তিনি মসজিদের কমিটি নির্বাচন কমিশন হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি কানাডা আছেন, হসপিটালে রয়েছেন অসুস্থ অবস্থায়। আমরা একাধিকবার তার জন্য মসজিদেও দোয়া করেছি। আজকের সিরত মাহফিলও তার সুস্থতা কামনা করে দোয়া চাওয়া হয়েছে। আমরা সকলেই দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাকে পূর্ণ সুস্থতা, দীর্ঘ নেক হায়াত দান করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা